হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা বলবো সৃজিত মুখার্জির আপকামিং ছবি সত্যি বলতে সত্যি কিছু নেই এর টিজারে, যেটা গতকালকেই রিলিজ করেছে। কেমন লাগলো এই টিজারটা ডিটেলসে কথা বলবো, এবং রিকোয়েস্ট একটাই করবো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, ছবির যখনই স্টারকাস্ট অ্যানাউন্স করা হয়েছিল এবং তার আগেও যখন বলা হয়েছিল যে এই গল্পটার উপরে বেসিক্যালি একটা কিছু হতে চলেছে, আমি খুব এক্সাইটেড ছিলাম। তার কারণ হচ্ছে যে যখন খুব কেরিয়ারের আর্লি স্টেজে যখন কর্পোরেট কালচারের মধ্যে আমি বিলং করতাম, তো সেই সময় এই ছবিটার যেটা মেন ছবিটা আর কি, বা বাসু চ্যাটার্জির যে ছবিটা রয়েছে, যে এক রুকা হুয়া ফ্যাসলা, তো সেইটা না টাইম ম্যানেজমেন্টের উপর, তারপরে ধরো তোমার ইয়ের উপরে, আমাদের নেগোসিয়েশন স্কিলের উপরে ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হতো। এই ট্রেনিং ক্লাসের মধ্যে বিভিন্নভাবে ক্লিপসগুলো দেখানো হতো, নেগোসিয়েশন কীভাবে হয় সেগুলো দেখানো হতো, পার্সপেক্টিভ কীভাবে বদলে যায় সেগুলো দেখানো হতো। তো সেই কারণের জন্য তখন থেকে এই ছবিটা নিয়ে প্রচুর আগ্রহ ছিল, এবং তারপরে যখন জানতে পারি এটা অরিজিনালি অ্যাডাপ্টেড ফ্রম আ ইংলিশ ফিল্ম, যেটা হচ্ছে আমাদের দ্য 12th অ্যাংরি ম্যান। তো 12th অ্যাংরি ম্যান দেখি, তারপরে জানতে পারি সেটাও একটা বেসিক্যালি একটা প্লে থেকে ইন্সপায়ার্ড। তো এই সমস্ত বিষয়টা নিয়ে ভীষণ আগ্রহ ছিল, এবং তারপরে যখনই সৃজিত মুখার্জি বললেন যে এই ছবিটাকে আমি অ্যাডাপ্ট করছি, তখনই আই ওয়াজ স্কেয়ার্ড যে ভাই এটা ঠিকঠাক নামবে তো। তো একটা জিনিস যেটা বলবো ফার্স্ট টিজারটা দেখার পরে, সেটা হচ্ছে যে এর যে আজকের ডেটে যে কন্টেম্পোরারি অ্যাডাপ্টেশন হতে পারতো, এবং তার সাথে নিজের যে মনের মাধুরী মিশিয়ে যে একটা নতুন কিছু প্যালেটেবল করে দেওয়া যেতে পারে, এটা হ্যাটস অফ সৃজিত মুখার্জি। কারণ এই ছবিটা, প্রথমত এই ছবিটা কিন্তু ভালো লাগার ছবি। এই ছবিটা কিন্তু বক্স অফিস মাথায় রেখে তৈরি করা ছবি নয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ যেরকম উনি ভূস্বর্গ ভয়ঙ্কর যেভাবে করেছেন, যে উনি ভেবেছেন যে এটা আমার লাস্ট ছবিতে একটা ট্রিবিউট দেবো, তো এই ছবিটাও কিন্তু সাম শর্ট অফ ট্রিবিউট টু দ্যাট ফিল্ম। এবং সেই ফিল্মটা কি অসাধারণ স্টার কাস্ট, সেখানে আন্নু কাপুর রয়েছে, সেখানে পঙ্কজ কাপুর রয়েছে, এবং প্রচুর নামজাদা অ্যাক্টর সেই সময়কার রয়েছে। 12 জন অ্যাক্টর, দুর্ধর্ষ একটা সিনেমা। যাই হোক, এখনকার অ্যাডাপ্টেশনে যখন ওটা এলো, তখন সেই মনোটনি, যেটা একটা বলা যেতে পারে একটা চেম্বার ড্রামার যে মনোটনি, সেটাকে ভাঙার জন্য সৃজিত মুখার্জি তার সিগনেচার যে স্টাইলসগুলো রয়েছে সেইগুলোকে এর মধ্যে ইমপ্লিমেন্ট করলেন। কি করলেন সেটা হচ্ছে যে তিনি কিন্তু সেটাকে ঘরের বাইরে নিয়ে এলেন, সেটা একটা কোর্ট, একটা বলা যেতে পারে চেম্বার ড্রামার বাইরে সেটাকে নিয়ে এলেন। যখন প্রত্যেকে নিজের পার্সপেক্টিভটা বলছে, সেই পার্সপেক্টিভের সাথে সাথে লোকেশনটা বদলে যাচ্ছে, যেটা কিন্তু ওই 2 ঘন্টা ছবির মনোটনিটাকে ভেঙে দিচ্ছে। কারণ রুকা হুয়া ফ্যাসলা কিন্তু ওই একটা ঘরের মধ্যেই পুরো ঘটনাটা ঘটে। তো সেই জিনিসটা এখানে একটা অদ্ভুতভাবে আলাদা আলাদা জায়গা দিয়েছে, যে একটা মেন রোডের উপরে, কখনো গ্রেভের ভিতরে, কখনো কৌশিক গাঙ্গুলির বাড়ির ভিতরে, কখনো সেটা চলে যাচ্ছে একটা সমুদ্রের পাড়ে। এই জিনিসগুলো দুর্ধর্ষ লেগেছে। আরও অনেক ছোট ছোট মাইনিউট বিষয় রয়েছে, সেগুলোকে লক্ষ্য করা যেতে পারে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা চেয়ার অ্যাকচুয়ালি একটা রাশিকে, 12টা রাশির যে 12টা চেয়ার কিন্তু ওগুলোকে সিম্বলাইজ করে। এবং খুব মাইনিউটলি দেখলে দেখা যাবে যে পরমব্রত চট্টোপাধ্যায় যে চেয়ারটিতে বসে রয়েছেন, সেই চেয়ারটা কিন্তু হচ্ছে তুলা রাশি, যেটা কিন্তু হচ্ছে ন্যায়দণ্ড, যে কোনো দিকে ব্যালেন্স করতে পারে, এবং ওটা যদি ডিসব্যালেন্স হয় অটোমেটিক্যালি পুরো পার্সপেক্টিভটা পাল্টে যাবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে পার্সপেক্টিভ কথাটার যে জাস্টিফিকেশন, সেটা এই ছবিতে কিন্তু দুর্ধর্ষভাবে যেটা করা হয়, সেটা হচ্ছে যে এই ছবির মূল বক্তব্যটাই হচ্ছে যে সত্যি বলে সত্যি কিছু নেই। আমার যেটা সত্যি বলে মনে হচ্ছে অন্যের সেটা নাও মনে হতে পারে, আমার যেটা ভালো বলে মনে হচ্ছে সেটা অন্যের ভালো নাও লাগতে পারে। তো এই যে অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া, এই ছবিটার মধ্যে কিন্তু সেই ব্যাপারটাই রয়েছে, যেখানে পরমব্রত হাত তুলে বলে যে না, আমি এটাকে সমর্থন করি না, এই মৃত্যুদণ্ডটাকে আমি সমর্থন করি না। এই যে বিষয়টা, এই বিষয়টাই কিন্তু এখানে ওয়ার্ক করছে। এবং দেখো, এখন বর্তমান পরিস্থিতিতে এই যে ধরো খাদান নিয়ে প্রচুর কথা হচ্ছে, সবাই খাদান নিয়ে ভালো বলছে, যদি হঠাৎ করে স্রোতের বিপরীতে গিয়ে কেউ যদি বলে খাদান আমার ভালো লাগেনি, তাকে কিন্তু বুলি করা হবে, তাকে কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করা হবে, তাকে কিন্তু যা তা করা হবে। তো এই যে অন্যের ভালো লাগা খারাপ লাগাটা যে আপেক্ষিক, সেটা তার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, মেজরিটি যেটা ভালো বলছে তাই আমাকে ভালো বলতে হবে, এইটাই কিন্তু, এই ট্যাবুটাকেই কিন্তু ব্রেক করছে এই ছবিটা। তো সেই কারণে সত্যি বলে সত্যি কিছু নেই, এবং সেটা কিন্তু একটা অসম্ভব ভালো একটা গানেরই লিরিক্স থেকে নেওয়া, সেটাও সৃজিত মুখার্জির ছবি আর কি গান। তো সেই কারণে এটা একদম অ্যাপ্ট হয়েছে। এই জায়গাটা কিন্তু দুর্ধর্ষ একটা, বলতে পারো যে একটা অদ্ভুত একটা সমাপতন হয়েছে, যেখানে ওই গানটাকে ইউজ করা হচ্ছে। গান প্রসঙ্গে আসি, ব্যাকগ্রাউন্ড স্কোরে যেটা নিয়ে প্রচুর কথা হচ্ছে, যে একটা ব্যাকগ্রাউন্ড স্কোর খুব চেনা একটা ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা শুনতে পাচ্ছি, কিন্তু সেটাও কিন্তু একটা খুব পপুলার ফোক, তো যে কারণে সেটার কিন্তু কপিরাইটের ব্যাপার নেই। আর এই ধরনের কাজে না সাধারণত এরমভাবে কপিরাইট ভায়োলেশন হয় না, কারণ তারাও খুব ভালো করে জানে ইউটিউবে আমি এটা দেবো, এটা পাবলিক ডোমেনে থাকবে, কপিরাইট যদি একটা চলে আসে আমাকে পুরোটাকে টেক ডাউন করতে হবে, এবার আমার চ্যানেল টেক ডাউন হয়ে যেতে পারে। তো ন্যাচারালি এই ধরনের কেউ কিছু ইউজ করবে না এত বড় স্কেলের একটা ছবিতে, ঠিক আছে, এরকম বড় একটা ব্যানারের ছবিতে এরকমভাবে কপিরাইট ভায়োলেশন করে কোনো মিউজিক অ্যাটলিস্ট ইউজ হবে না। তো এটা ওরা রিসার্চ করেই ডেফিনেটলি করেছে, এটা নিয়ে এতটা উদ্গ্রীব হওয়ার কিছু নেই। তবে এটা শুনতে ভালো লাগছে, ওভারঅল এটা শুনতে ভালো লাগছে। ওভারঅল টিজারটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস পার্টিকুলার ফিল্ম। 23 জানুয়ারি
জানুয়ারি আসছে, দেখা হবে আপনাদের সবার সাথে এই ছবিটা দেখতে গিয়ে। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই পার্টিকুলার রিভিউটা সেটা কমেন্টে জানাতে পারেন। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।